প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আরও একবার একটি আর্জেন্ট খবর আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে। অত্যন্ত বড় খবর। শূন্যপদ ঘিরে বিতর্ক, তবুও তার মাঝখানে আশার আলো। অত্যন্ত বড় খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি, তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয়ে গিয়েছে আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়া। দফায় দফায় সেই পর্ব কিন্তু চলছে অত্যন্ত সুষ্ঠুভাবেই, কিন্তু বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না। একটা না একটা বিতর্ক ঠিক লেগে থাকবেই আপার প্রাইমারির সাথে। সেরকমই একটি বিতর্কের জায়গা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল, এবং সেটি শূন্যপদ ঘিরে বিতর্ক। কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া তো থেমে থাকবে না। আসুন আমরা জেনে নিই সেই খবরে কি উঠে আসছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের দ্বিতীয় তৃতীয় দিনে অনুপস্থিতির হার বেড়েছে। বেশ কিছু প্রার্থী অনুপস্থিত থেকেছেন। মঙ্গলবার ছিল বাংলা মাধ্যমের প্রথম ভাষা বাংলা বিষয়ের কাউন্সেলিং। ডাক পেয়েছিলেন 700-র কাছাকাছি প্রার্থী। তাদের মধ্যে অন্তত 70 জন অনুপস্থিত ছিলেন, জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে। প্রসঙ্গত, এই বিষয়ে সবচেয়ে বেশি শূন্যপদ থাকে, প্রার্থীর সংখ্যাও তাই বেশি। বুধবারেও কিন্তু বাংলা বিষয়ের কাউন্সেলিং ছিল, তারপরেও এই বিষয়ের অন্যান্য ক্ষেত্রে কাউন্সেলিং হবে। ওই দিন এক প্রার্থীর একাডেমিক স্কোর যাচাই করে তাকে অযোগ্য ঘোষণা করেছে কমিশন। অন্যদিকে শূন্যপদ নিয়োগ নিয়ে বিতর্ক চলছেই। ওই দিন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং বিকাশ ভবনের গ্র্যান্ট ইন এইড সেকশনের আধিকারিক সম্মানীয় সংঘমিত্র মাকুরের কাছে স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন এসটিইর শীর্ষ নেতৃত্ব। তাদের দাবি, রাজ্য জুড়ে শয়ে শয়ে স্কুলের শূন্যপদ কমিশন প্রকাশিত তালিকায় স্থান পায়নি, অথচ বেশ কয়েক বছর ধরে সেই শূন্যপদের হিসেব বিকাশ ভবনের কাছে জমা দেওয়া রয়েছে। আধিকারিকরা সংগঠনের নেতাদের বলেন যে মহামান্য আদালতের রায়ে নির্দিষ্ট করে দেওয়ার শূন্যপদেই নিয়োগ প্রক্রিয়া চলছে। আর তখনই সংগঠনের তরফ থেকে পাল্টা দাবি করা হয় যে শূন্যপদ যখন ঘোষণা করা হয় তখন সমস্ত পদ আপডেট করা হয়নি। সেই তথ্য বিকাশ ভবনে জমা দিয়ে এসেছেন তারা। কমিশনের সম্মানীয় এক কর্তা বলেন যে শূন্যপদের সংখ্যা মহামান্য আদালত নির্দিষ্ট, সরকারই তা তৈরি করে পাঠিয়েছে, তাই এক্ষেত্রে কমিশনের কিছু করার নেই। তবে এখানে যে আশার আলোর জায়গাটি উঠে আসছে সেটি হচ্ছে, তাঁর মত অনুযায়ী শূন্যপদ থাকলেই যে সরকার তাদের নিয়োগ করবে এমন কোনো কথা নেই। এ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও রয়েছে। নিয়োগকারী অর্থাৎ এক্ষেত্রে সরকার চাইলে তার কোষাগারের অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া বহু স্কুলে বিভিন্ন বিষয়ে শূন্যপদ থাকলেও তাতে যোগ্য প্রার্থী নেই, তাই সেগুলিকে কমিশন তাদের প্রকাশিত শূন্যপদের তালিকায় রাখেনি। এ নিয়ে একটা ভুল ধারণা স্কুলগুলির মধ্যে তৈরি হচ্ছে বলে মতামত তাঁর। তবে এক্ষেত্রে আশার যে আলোটি সেটি হচ্ছে যে সরকার চাইলে কোষাগারের অবস্থা বিবেচনা করে অন্যরকম সিদ্ধান্ত কিন্তু নেওয়া যেতেই পারে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে সিট আপডেট সংক্রান্ত বিষয়ে আরও কিছু প্রার্থীদের নিয়োগ হবে কিনা সেইটি এখন দেখার অপেক্ষা। সেক্ষেত্রে একটি ক্ষীণ ইঙ্গিত বা আশার আলোর জায়গাও কিন্তু থাকছে। সেটি অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত না উঠে এলেও আনঅফিসিয়াল সূত্র, সামাজিক গণমাধ্যম সূত্রে সেই বিষয়টি কিন্তু একটু হলেও আভাসে ইঙ্গিতে উঠে আসছে। সামাজিক গণমাধ্যম সূত্রে যে তথ্যটি উঠে আসলো তা আপনাদের মাঝখানে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।